রেকর্ড গতিতে গলছে পৃথিবীর হিমবাহগুলো, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও। এক গবেষণায় দেখা গেছে 2000 থেকে 2023 সালের মধ্যে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা বাদে বিশ্বজুড়ে হিমবাহগুলো বছরে গড়ে 270 বিলিয়ন টন বরফ হারিয়েছে, যা বিশ্বের জনসংখ্যার 30 বছরের পানির চাহিদার সমান বলে উল্লেখ করেছেন গবেষণার প্রধান মাইকেল জেম। তবে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে রাখা গেলে হিমবাহ সংরক্ষণ করা সম্ভব বলে ধারণা গবেষকদের। প্রতিনিয়ত বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা। বিশ্বের হিমবাহগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাবে রেকর্ড গতিতে গলছে। এ নিয়ে কপালে চিন্তার অন্ত নেই বিজ্ঞানীদের। বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হিমবাহগুলো বিশ্বজুড়ে কোটি মানুষের জন্য সুপেয় জলের উৎস। আর গেল এক দশকে এই হিমবাহ গলেছে আগের চেয়ে 1/3 বেশি হারে। 2000 সাল থেকে এখন পর্যন্ত বিশ্বে বরফ গলেছে 6500 বিলিয়ন টন, যা মোট বরফের 5%। এতে সমুদ্রের উচ্চতা 32 সেন্টিমিটার বাড়ার আশঙ্কা গবেষকদের। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার গবেষকরা আরও বলছেন, তাপমাত্রা বৃদ্ধি সহ মানবসৃষ্ট নানা কারণে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকা বাদে গেল 23 বছরে বিশ্বজুড়ে হিমবাহ গলেছে গড়ে 270 বিলিয়ন টন, যা দিয়ে বিশ্বব্যাপী 30 বছরের পানির চাহিদা মেটানো সম্ভব বলে মনে করেন গবেষণার প্রধান মাইকেল জ্যাম্প। হিমবাহ গলে যাওয়ার ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে মালদ্বীপ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও ফিজির মতো উপকূলীয় রাষ্ট্রগুলো, যেখানে বন্যার ঝুঁকিতে অন্তত 20 লাখ মানুষ। গবেষকরা বলছেন, বরফ হ্রাসের পরিমাণ নির্ভর করে মানুষের কার্বন নির্গমন নিয়ন্ত্রণের উপর। বৈশ্বিক উষ্ণতা সীমিত রাখতে পারলে হিমবাহ সংরক্ষণ করা সম্ভব হবে। টুপা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।